না, এবছর কোনো ভোগান্তিতে পারলাম না। তো আসলাম যে কোনো জাম নাই, যানজট নেই। টিকিটের দাম অন্যান্য তুলনায় স্বাভাবিক, একদম যে বেশি দাম। যাওয়ার সময় ভোগান্তি হয়েছে, কিন্তু এখন আসার সময় ভোগান্তি হয়। ঈদের 2 দিন আগে ছিলাম, 2 দিন আগ পর্যন্ত মঙ্গলবারে গেছি, পরিস্থিতি ভালোই, যাওয়ার সময় অনেক জ্যামজট পাইছি। এখন রাস্তা ফাঁকা। আগে যেহেতু মনে করেন যে 300 টাকা দেয়, আমি এখন 400 টাকা। না, এবছর কোনো ভোগান্তিতে পারলাম না। হ্যাঁ, ঈদ ইনশাল্লাহ ভালোই কেটেছে। পরিবারের সবাই নিয়ে একসাথে ঈদ উদযাপন করেছি, বন্ধু বান্ধব নিয়ে খুব ভালো লাগছে। এবং বৃষ্টির পরিমাণটাও আসার সময় কম পাইছি, মানে আমাদের ভালো লাগছে আর কি। যেমন জ্যাম ছিল, মোটামুটি জ্যাম ভালোই ছিল, কিন্তু আসার দিন আজকে জ্যাম পাইলাম না। না, এই বছরে ভালোই ব্যবস্থা নিয়েছে, কোনো সমস্যা হচ্ছে না। টিকিটের হার মনে করেন যে বাড়ছে না, তবে লোকাল যে বাসগুলা এগুলা কিছু বেশি নিছে, আহামরি বেশি নেয় নাই। তো আসলাম যে কোনো জাম নাই, যানজট নেই। যাওয়ার সময় আমি রেলে গেছি, রেলে জাম আছে, রেলে টিকিট কাটা আসলো, রেলে গেছে। আমি 26 তারিখ ভোরবেলায় রওনা হয়েছিলাম, তেমন জাম পড়ে নাই, অল্প একটু জামে পড়ছি। তবে আজকে যে আসলাম এখানে কোনো জাম নেই। টিকিটের দাম অন্যান্য তুলনায় স্বাভাবিক, একদম যে বেশি দাম। মা বাবা আছে, বিশেষ করে ওয়াইফ আছে, তাদের সবাইকে মিস করতেছে। যাওয়ার সময় তেমন ফেস করি নাই, আর আসার সময় হয়েছে তেমন ভোগান্তি পাই নাই, সুস্থভাবেই আসছি। ভালোভাবে ঈদ কাটে, ঈদ করে তারপরে আবার কাজে ফিরতে। বাচ্চা আছে, বউ, এমনকি মা বাবা আছে, সবাইকেই মিস করি। এটা মানে ইন্ডিভিজুয়ালি ভাবে এককভাবে কাউকে ইন্ডিকেট করা যায় না। টিকিটের দামটা একটু ভালো কমের মধ্যে ছিল, বেশি ঈদের যুগ তো, এটা হালকা একটু বেশি আর কি।